রাস্তার কুকুরগুলো আপনারা দেখতে পান, কুকুর এবং বিড়াল বিশেষ করে দেখতে পান। 18,000 মাখলুকাত। কয় হাজার? বন্ধুগণ বলেন না কয় হাজার? এখন আমরা মনে করি শুধু আমরা আছি, পৃথিবীতে আর কেউ নাই, এই ধারণা। এই যে দেখেন, এদিকে আছে যে টাইগার বাস, টাইগার, আচ্ছা বলেন তো এটা কি টাইগার বাস নাকি টাইগার পাস? বলেন না টাইগার। এখন আমি দেখি লিটারেট ইলিটারেট, শিক্ষিত অশিক্ষিত প্রায় মানুষে বলে টাইগার, বলেন না টাইগার, যেটা বাস্তব আপনাকে মানতে হবে। এর বলো যে বদ্দার হাট, কিসের হাট? আচ্ছা বলেন তো এটা বদ্দার হাট নাকি বহদ্দার হাট? এবার আসুন, আপনারা কখন গিয়েছেন কিনা জানি না, যে বাস সিঙ্গেল, কি বলে? আচ্ছা বলেন তো বাস কি কখনো সিঙ্গেল থাকে? সিঙ্গেল তো হাফ, বাস তো গাড়ি। এখন অথচ সেখানে লেখা আছে বাহির সিগন্যাল, বাহির। এভাবে দেখুন বদদিঘির পার, আপনার মনে চিনতে পারেন বদদিঘির পার, কি বলে? কিন্তু সেখানে লেখা দেখবেন বড় দিঘির। এই যে গলতগুলো আমি আপনাদের জেহেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এই যে গলতগুলো, এই যে ভুলগুলো সমাজের চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। যেটা সহি সেটা হয়ে গেছে ভুল, আর যেটা ভুল সেটা হয়ে গেছে কি? এই জন্য আমার বন্ধুরা, যার কারণে এই অবলা প্রাণীগুলো কষ্ট পায়। বলেন না ঠিক কিনা ভাইরা? আওয়াজ দেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলিম শরীফের হাদিস শরীফ দেখুন, যেহেতু আমার সময় 10, এই জন্য মুসলিম শরীফ হাদিস শরীফ সংক্ষিপ্ত আলোচনা। এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার পানি তৃষ্ণা, একবারে তৃষ্ণা যে কাকে বলে, যার পানি তৃষ্ণা পায় নাই, রোজাদারকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে উনি বলবে হুজুর যখন ইফতারের টাইম হবে মনে হয় গোটা একবারে কাউসারের পানি সব খেয়ে ফেলবো, ঠিক কিনা ভাইরা? ঠিক তো দুরকম আমার বন্ধুরা, তৃষ্ণার্ত, এই জন্য বলা হয় তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করালে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করলে মূলত তাদের পিছনে আমার কুদরতের মালিক বলেন আমি আল্লাহ রাজি হয়ে যাবো। এত ক্ষুধা, তুমি ওনার তৃষ্ণা ছটফট ছটফট করতেছিলেন। এখন বর্তমান তো কত ডিজিটাল, হাই রে হাই, পানি উঠানোর কত ব্যবস্থা আমার আল্লাহ দিয়েছেন নবীর খাতিরে, কিন্তু তখন তো ভাইগণ ছিল না। একটা কূপের মধ্যে ওই আল্লাহর বান্দা গেলেন, গিয়ে পানি পান করে উনি তৃষ্ণা মিটালেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। এরপর উনি যখন সেখান থেকে ব্যাক করলেন, চলে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা কুকুর তার জিহ্বা বের করে দিয়েছে। হাই হাই আফসোস করতেছে, সে পানি পান করার জন্য পানি না পাওয়ার কারণে। কিতাব সব মাদ্রাসা আর সাবি 7ম শ্রেণীর একটা কিতাব, সেখানে লেখা আছে সৃষ্টির প্রতি দয়া। সেখানে এই হাদিস শরীফটা আনা হয়েছে যাতে করে বাংলার জমিনের ছাত্র ছাত্রীরা জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, স্কুলের ছেলেরা জানতে পারে, ভার্সিটির ছেলেরা জানতে পারে, কলেজের ছেলেরা জানতে পারে ওনাদের ভিতরে আল্লাহর মাখলুকাতের দয়া সৃষ্টি, পয়দা, মোহাব্বত সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আমরা এখন পড়ালেখা করি শুধুমাত্র পাশের জন্য, ঠিক কিনা ভাইরা? ছেলে এ প্লাস, ছেলে এ গ্রেড, ছেলে গোল্ডেন এ প্লাস, শুধু এই চিন্তা। কিন্তু ছেলের কি আদর্শের পরিবর্তন হলো কিনা সেটাও জানার দরকার আছে কি নাই? সে চিন্তা করে দেখলো, হাই হাই আমার যেভাবে তৃষ্ণা পেয়েছিল মনে হয় ওই কুকুরটারও কি পেয়েছে, তৃষ্ণার জ্বালায় কাদামাটি খাচ্ছে। পুরো সারো কিতাবের ভাষায় হাদিস শরীফে, মুসলিম শরীফ, যে কাদামাটি খাচ্ছে। সে আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ওই কুকুরের কাছে চলে গেল। তার পায়ে মোজা ছিল, চামড়ার মোজা, কূপের মধ্যে নেমে গেলেন। কূপ থেকে উঠে এসে ওই পানিটুকু যখন ওই কুকুরের মুখে উনি ঢেলে দিলেন, আর আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার মাখলুকাতের প্রতি দয়া করেছো, আর আমি আরশের মালিক, আমি বসে থাকতে পারি না। আমি শাকারাল্লাহু ওয়া গফারাল্লাহু, আমি আল্লাহ তোমার জীবনের জানা অজানা জাহিরি বাতুনি যত গুনাহ আছে আমি আল্লাহ তোমার তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। আরেকটা হাদিসের মধ্যে আছে এদখুলুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে আমার বন্ধুগণ। কিতাবের সিদ্ধান্ত হচ্ছে কুকুর নাপাক না, এটা কুসংস্কার এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। কুকুরের লালা নাপাক,
কুকুরের আপনার গুস্ত না পাক, আমার তো লালাও দরকার নাই, আমার গুস্তও দরকার নাই। আমার বন্ধুরা, কুকুরকে কুকুরের স্থানে রেখে তাকে আপনার বাড়ির পাশে রাখা যায়, একটা দেওয়ালের পাশে রাখা যায়, একটা রাস্তার মধ্যে তাকে দয়া করা যায়, একটা মায়া করা যায়। কোন আমল আল্লাহর দরবার কবুল হয় জানা যায় না। একটা আমলের কারণে হতে পারে আপনি কবিরা গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে একবার মাসুম বানিয়ে দিবে, ঠিক কিনা ভাইরা? এই জন্য আমার বন্ধুগণ, নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনার বনের হরিণ নবীকে চিনতে পারে, গাছের পাতা নবীকে চিনতে পারে, কিন্তু দুঃখজনক আমরা কথার মধ্যে আছি কিন্তু কাজের মধ্যে নাই।